তো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সকলে আল্লাহর রহমতে তো ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমার নতুন ইউটিউব চ্যানেলে। তো দেখতে পারতেছেন আজকের ওয়েদার সহ নানা রিপোর্ট রেডার সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। কারণ সামনে জুনের দিকে একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে, অনেক তীব্র একটা বাতাস দেখা দিতে পারে। তো আজকে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ব্লগে আপনারা জানতে পারবেন। তো যারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো গাইস আমাদের এখানে অবস্থা দেখতে পারতেছেন, এই মেঘলা এরকম মেঘলা খেতের এখান দিকে দেখাবো। তো গাইস আজকের অবস্থা তো এরকম স্বাভাবিক, হালকা হালকা বাতাস এমন অবস্থা। অথচ জুন মাস আসলে তারপর দেখবেন খেলা, আসল খেলাটা দেখবেন। আল্লাহ নাও করো, আল্লাহ সবাইদেরকে সুস্থ রাখো। দেখেন মানে ওই দিন কি অবস্থা হবে ঘূর্ণিঝড়ের সময়। তো গ্যাস সরাসরি খেতে চলে আসলাম। এই যে এখানে একটা গরু খামার, এই যে সরাসরি একটা খেতে চলে আসলাম। আগে খেতার এখান দিয়েই মানে কোনো গাছগুলো এত বড় হয়ে গেছে, যদি থাক আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাবো। এই যে দেখেন গাছগুলো যে এত বড় হয়ে গেছে, যে আগে এখানে একটা রাস্তা ছিল, এখান দিয়ে ছাড়লে আপনাদেরকে দেখাইতে পারতাম। দেখেন ওই যে সূর্য, সব স্বাভাবিক দেখেন না। জুন মাসে দেখবেন খেলা, আসলে ভিডিও তারপর পাইবেন। তো গাছ এখানে তো গাছগাছালিতে ভরা, এই জন্য আমি যেতে পারতেছি না। তাই একটু সাহস করে যাই দেখি, মানে পোকা টোকা আছে, ভয় লাগে তো ঢুকতে পারছি। তো এই দেখেন এই পাশে একটু কালো কালো মেঘ দেখা যায়, দেখেন না, এটা আলো কমাইলে স্পষ্ট দেখা যায় দেখেন। আর এইখানে দেখেন পুরা এরকম, ওই এখানে একটা মেঘ আছে, এই পাশে একটা মেঘ, এবং এই পাশে কালো কালো মেঘ দেখতে পারতেছেন। এই পাশে কালো কালো মেঘ, এই পাশে মেঘ, আপনারা বুঝতে পারতেছেন। এই একদম একদম তো গাইস দেখেন একদম এই পশ্চিম থেকে দক্ষিণ আর পশ্চিম মিলিয়ে এখান দিয়ে এমন এমন গিয়ে একটা মেঘ আসছে, দেখছেন এখানে মেঘ, এবং এই পাশে একটা মেঘ দেখতে পারতেছেন। এখানে সূর্য পুরো অদৃশ্য হয়ে যাবে, মনে হতে যেন আজকে রাতে জানি কিছুটা মানে বৃষ্টি হতে পারে। সেটা আপনাদেরকে ওয়েদার রেডারে দেখাতে পারবো। দেখেন একটু হালকা বাতাস হচ্ছে মনে হয়। গাছে দেখেন এই সময় বহুত মন্ডল দিচ্ছে গাইস, এটা হচ্ছে আমাদের মন্ডল গাছ। তো গাছ এখান দিয়ে দেখেন, এখান দিয়ে একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। গাছ দেখেন অনেকগুলো হাঁসের উপর দিয়ে আছে বাতাস। দেখেন এই মেঘগুলো চলাফেরা করতেছে বাংলা এই জুন মাসের জন্য। আমি খবরে দেখেছি। এবার এই ভাষার অবস্থা দেখেন পুরো মেঘলা মেঘলা। এই পাশে একদম মেঘলা মেঘলা, এই পাশে মেঘলা। তো গাইস আমি এখন হাঁটতেছি, রাস্তা দিয়ে এত যাবো না। এই দেখেন এখানে পুরো মেঘ, দেখছেন পুরো মেঘ জমি আছে, মনে আজকে রাতে একটা দুমসাম বৃষ্টি হইব। দেখেন অবস্থা, মনে হইতেছে যে অনেক অন্ধকার হয়ে আসছে, যেমন একদম এখানে এসে পুরো সাদা সাদা মানে ছুট্টি ছুট্টি মেঘ, আর এই পাশে তো মোটা মেঘ। আমি বিশ্বাস করবো না এত অনেক বৃষ্টি হবে যে। তো গাইস অবশেষে ছাদের একদম উপরে আসি পৌঁছলাম। এটাই হচ্ছে আমাদের এই চৌধুরী বাড়ির সবচেয়ে উঁচু স্থান, ছাদ। দেখতে পারতেছেন ছাদে কিরকম খোলামেলা জায়গা, তো স্পষ্ট বোঝা যাইতেছে। দেখেন আর ওরা এখানে খেলা করতেছে। ও দেখেন ওর মেঘের গাছ না, ওর লাড়া গাছটা দেখেন, ও একদম এখান দিয়ে একদম লাগছে একটা লাইন লাইন করে একটা মেঘ গেছে। গাইস আমি কোথায় দাঁড়াইছি, অনেক উপরে একটা দাঁড়াইছি, দেখতে পারতেছেন উপরের অবস্থা। তো গাইস কথায় না কথায় একটু একটু বাতাস, আর সামনে তো মেঘের অবস্থা দেখেন, দেখতে পাচ্ছেন কি ওই ব্যাগ ওখান থেকেও দেখাইছিলাম, রাস্তার থেকেও দেখাইছিলাম, এখন ছাদ থেকে দেখেন পুরো একদম স্পষ্ট টাইপের দেখা যায়, একদম কালো কালো। আর এই পাশে এখনো সাদা, একদম অন্যরকম দৃশ্য বাইরে ভাই। এই দুই ছাদ থেকে উপর থেকে দেখা যায়, এখান থেকে একটু খোলা। হ্যালো আপনারা দেখতে পারতেছেন এই যে পুরা কালো কালো মেঘ দেখতে পারতেছেন, ওখান থেকে দেখা যাইতেছে, এইখানেও দেখা যাইতেছে। এবার এখান থেকে দেখেন, দেখছেন এবার দেখছেন না এবার ওই যে দেখতে পারতেছেন এখানে একটা মেঘ আছে, মানে ফলাফল অনেক দুষ্টামি করে শব্দ করে, যেন আমি ঠিকভাবে ভিডিও করতে পারি না। এবার জানি না, আমি মাত্র একটা ব্লগ ভিডিও করতেছি, জানি না পরে ব্লগ ভিডিওগুলোতে কি হবে। এই যে দেখেন, দেখছেন এবার দেখেন ওই খেতার একদম সামনের দিকে, সবচেয়ে সর্বোচ্চ সামনের দিকে দেখেন
ওই দুইটা মেঘ, এই যে এখানে একটা তিনটা মেঘ, ওর ওখানে মেঘ। তো গাইস আপনার মুখে গাইস আপনার একটা আমার মুখে 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 মানে শুনতেছে, শুধু আমার মুখে শুধু মেঘের শব্দ আসে, মেঘের শব্দ আসে কেন? এটা আবহাওয়ার ভিডিও, এতরে কেন মেঘের শব্দ ছাড়া কি ভিডিও হয়? তো গাইস দেখেন আমি কোথায় দাঁড়াইছি, দেখতে পারতেছেন আমি উঁচু স্থানে দাঁড়াইছি। এবার দেখি এই উঁচু স্থান থেকে কেরম দেখা যায়, দেখছেন এই উঁচু স্থান থেকে কেমন দেখা যায়? দেখতে পারতেছেন না? এই যে গাছগুলো ছোট, কিন্তু ছোট না, নিচে আরো আছে, দেখছেন? বৃষ্টির সময় আমাদের এখানে পানি জমে যায়, কিন্তু একবার বন্যা হয়েছিল, বন্যার কারণে আমাদের পুরো পানি একটু হয়ে গেছিল। ও মাস কি ভাবছেন সাদের একটুক না, আমাদের ওই যেখানে সিঁড়ি আছে না, ঘরের এখানে সিঁড়ি আছে না, সিঁড়ির সমান। বর্ষাকালে এগুলার উপরে বৃষ্টি পড়ার কারণে এগুলো একটু মানে জেপসে যায়, মানে এই গাছটা একদম পুরো বাঁকা হয়ে যায়, একবার ঘূর্ণিঝড়ের কারণে গাছটা পুরো বাঁকা হয়ে পড়ে গেছিল। আর এখানে একটা সুপারি গাছ ছিল, আরেকটা সুপারি গাছ ছিল, সুপারি গাছটা ভেঙে এবার পরে এটার সাথে বাড়ি খেয়েছিল, এটার সাথে বাড়ি খেয়েছিল, একদম এবার পড়ে গেছিল। তো গাইস দয়া করে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা পুরো ভিডিও দেখবেন, ঠিক আছে? এই পুরো ভিডিও দেখলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন লাস্টের সূর্যটা দেখেন, মানে এখানে লাস্টের সূর্যটা দেখেন অবস্থা, দেখছেন এই ক্ষেতের অবস্থা, এটাই ক্ষেতের অবস্থা, একদম ক্ষেতের নিচে ফারে দেখছেন? এখান থেকে দেখতে মনে হচ্ছে ক্ষেত অনেক ছোট্ট, কিন্তু নিচে নামলে অনেক বড়, বুঝতে পারতেছেন? এবার এখান থেকে পূর্ব দক্ষিণের মেঘের অবস্থা দেখবেন, পূর্ব দক্ষিণের মেঘ, দেখছেন? আর এই ভিডিওতে শুধু আমি এরকম ভিডিও করব না, ভিডিও করার সাথে সাথে আপনাদেরকে আবহাওয়ার রেডারের ভিডিওটা দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন এবং বুঝতে পারবেন, মানে আমি ফসকা পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টি হবে, কি কেমন বজ্রপাত হবে, কেমন বাতাস হবে, সবকিছু নিয়ে আলোচনা করব। আমাদের আবহাওয়ার রেডার একটা অ্যাপ আছে, ওখানে শেষমেশ দেখেন সূর্য আবার খুলে গেল, একবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে এটা সূর্য আমাদেরকে সতর্কতা দিচ্ছে, মানে বর্ষাকালের সময় এরকম মেঘের কারণে সূর্যই দেখা যাবে না এমন। এবার আসি মেইন যে রেডারটা, ওই রেডার দেখাবো, আবহাওয়ার রেডার। আপনাদেরকে এটা দেখাতে ভুলে গেছি, ওই যে এটা পুরাপুরি ওই যে দক্ষিণের ওটা পুরাপুরি উঠে গেছে, দেখেন এইখান থেকে কিরম, মানে দেখেন পুরা রেইনবোর মতন। এখানে দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশ। তো আজকে হচ্ছে 6 তারিখ, এই 6 তারিখ দেখতে পারতেছেন এখানে মানে সবুজ সবুজ চিহ্নগুলোতে বাতাস আজকে বেশি, যেগুলো একদম নীলের চেয়েও বেশি গাঢ় সেগুলোতে বাতাস হয় কম। তো এগুলাতে বাতাস একটু বেশি দেখতে পারতেছেন, সাগরে ফারে বাতাস একটু বেশি আছে, দেখেন সবুজ। তো আমরা এটা জানলাম। এবার আমরা চলে আসি মেইন যে ইয়েতে, দেখতে পারতেছেন। তো আমরা এখন চলে আসবো এবার বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আগের বজ্রপাত পরে আগে বৃষ্টি দেখতে পারতেছেন। বর্তমানে দেখতে পারতেছেন এখানে এই জায়গার মধ্যে বৃষ্টি, বাংলাদেশের পশ্চিম অঞ্চলে বৃষ্টি হচ্ছে, কিন্তু পশ্চিম অঞ্চলে রাজশাহীর মধ্যে একটু কম বৃষ্টিপাত হচ্ছে স্থানে, কিন্তু রাজশাহীর দক্ষিণ অঞ্চলে একটু বেশি হচ্ছে। আর ভারতের কলকাতার মধ্যে হালকা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আবার অনেক জায়গায় আমি যেরকম বৃষ্টি হয়, আমি অনেকগুলোর নাম বলতে পারবো না। রংপুরে দক্ষিণের একটু বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু উত্তর পশ্চিম অঞ্চলে একটু কম বৃষ্টিপাত হচ্ছে, হালকা বজ্রপাতের আওয়াজ এরকম আর কি, বুঝতে পারতেছেন? যেমন দেখতে পাচ্ছেন ময়মনসিংহের মধ্যে তো প্রচুর বজ্রসহ বৃষ্টি, মানে কোনো লাল চিহ্ন নেই, মানে বেশিও না কমও না, এমন বৃষ্টিপাত হচ্ছে আর কি। এবং ঢাকা দেখতে পারতেছেন, এই ঢাকার এখানে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টি হচ্ছে, এবং কাপাসিয়াতে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আর ফরিদপুরে দেখতেন, ফরিদপুরের অবস্থাটা কিন্তু খুবই মানে ডেঞ্জারাস। আর বাংলাদেশের দক্ষিণ স্থানের মধ্যে খুলনার উত্তরে একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে আর কি, বাংলাদেশের এই বর্ডারের একদম ভিতরে দিয়ে নিয়ে বৃষ্টিপাতটা হচ্ছে। এবং খুলনা বরিশাল এবং অনেক এগুলোর ভিতরে যে উপজেলা জেলা অনেক, মানে এটা তো বিভাগের ভিতরে যা জেলা আছে, বরিশাল সব বিভাগের মধ্যে যা জেলা আছে সবগুলোতে বৃষ্টি হচ্ছে, কিন্তু শুধু বরিশাল ছাড়া সব জায়গায় সব জেলার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এবং ফেনীর মধ্যে তো পুরা খালি
পুরা খালি, মানে বাংলাদেশের একদম দক্ষিণে যে বাংলাদেশের যে ইয়াটা আছে এখানে, মানে কক্সবাজার, চিটাগাং, ফেনী, আবার অনেক জায়গায় বাংলাদেশের পূর্বাঞ্চলে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু দক্ষিণ না সরি পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জায়গার মধ্যে বৃষ্টিপাত হচ্ছে এবং এর মাঝখান দিয়ে আবার খালি রয়েছে। এবার যাই আমরা রাত্রে বেলাতে। হ্যাঁ, আমরা রাতের বেলাতে চলে যাই। রাত্রের বেলার মধ্যে মানে একদম পুরো বৃষ্টিপাত কমে যাবে, মানে এই বাংলাদেশের একদম উত্তর পশ্চিম সিলেট বললে হয়, সিলেটের বিভাগের মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে, শুধু সিলেটের পশ্চিম অঞ্চলে একটু বেশি বৃষ্টি হচ্ছে, বজ্রসহ বৃষ্টি, তা তো বেশি না। আর ময়মনসিংহ তো পুরো খালি, আবার রাজশাহী, আবার কলকাতা, আবার অনেক জায়গা এখানে বৃষ্টিপাত কম, শুধু বরিশালের দক্ষিণ অঞ্চলে কম বৃষ্টিপাত। এবং রাত তিনটা চলে আসে। রাত 3টায় সিলেটের অবস্থা তো পুরো খারাপ, এবং সিলেটের উপরে যে ইয়াটা আছে নামটা আসলে নামটা মনে নেই, মানে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সিলেটের উত্তরে এগুলো এখানে কি থাকে। হ্যাঁ, পাহাড়ের মতন। তো এই স্থানের মধ্যে অনেক বৃষ্টিপাত হচ্ছে, মানে সিলেটের বিভাগের উত্তরে একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে, দেখতে পারতেছেন। এই বাংলাদেশের বর্ডার পর্যন্ত এর উপরেও বৃষ্টিপাত হচ্ছে। ঢাকার মধ্যে উত্তর মানে সারাদিন বাংলাদেশের উত্তর অঞ্চলের মধ্যে একটু বেশি বৃষ্টিপাত হবে, দক্ষিণ অঞ্চলে কম হবে। এবার আমরা যাই সকাল ভোর 6টা বাজে। ভোর 6টা সিলেটের অবস্থা পুরাই শেষ, মানে সিলেটের মধ্যে এমন জোর বৃষ্টি একটা লাগবে, এবং ঢাকা, ময়মনসিংহ, আবার অনেক জায়গার মধ্যে এত জায়গায় বৃষ্টি হবে না। ঢাকা, ময়মনসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের মধ্যে সিলেট বিভাগে বেশি, আর ময়মনসিংহ ঢাকা বিভাগে একটু কম বজ্রসহ বৃষ্টি হবে। এবার যাই সকাল 10টা বাজে, মানে পুরো বাংলাদেশে শুধু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের স্থানে অল্প অল্প বৃষ্টি হবে, সেটা অল্প বৃষ্টি নিয়ে এটা হতে পারে। কিন্তু যখন আমরা 9, 12টা, 1:30, 3টা যখন আমরা যাব, দেখতে পারতেছেন অবস্থাটা, দেখতে পারতেছেন অনেক জায়গার মধ্যে এরকম বৃষ্টিপাত হচ্ছে, এক নজরে দেখতে পারেন। এই হচ্ছে সেটার অবস্থা। বাংলাদেশের একদম সিরিয়ালের মাঝখান দিয়ে বৃষ্টিটা হচ্ছে। কলকাতা, ঢাকা, খুলনা, আবার রাজশাহী না, এই জায়গার মধ্যে বৃষ্টি মনে হচ্ছে, এখানে রাজশাহী না, ময়মনসিংহ, ঢাকা আর কলকাতার মধ্যে এরকম ডাইরেক্ট বৃষ্টি হয়ে যাবে। আবার অনেক মাঝখান দিয়ে যে জেলাগুলো গেছে, জেলাগুলোর মধ্যেই বৃষ্টি হবে। এবং শুক্রবারের কথা বললে শুক্রবার পুরাই শান্ত, একদম পুরো শান্ত। কিন্তু যখন শুক্রবারের একদম রাত ভোরে যখন যাবো, ঢাকার মধ্যে বৃষ্টি হবে। ঢাকা বিভাগের মধ্যে একটা মেঘ আসবে, বৃষ্টি হবে, হালকা বৃষ্টি। আর শনিবারে তো কম, এরকম হালকা বজ্রসহ বৃষ্টি হবে। রবিবারেও কম, কিন্তু রবিবারে যখন লাস্টের রাতের ভোরে, তখন বাংলাদেশের পশ্চিম আর দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি। এবং যখন মঙ্গলবারে, তখন সারা বাংলাদেশে হালকা হালকা বৃষ্টি হবে। এবং জানি লাস্টে তখন বাংলাদেশের মাঝখানে, উত্তর থেকে দক্ষিণের একদম মাঝখানে কাটার মতন বৃষ্টি হবে, হালকা মোটামুটি। আর এখানে দিচ্ছে না, সব কালো কালো, কারণ এখানে ঠিকঠাকভাবে জানা যায়নি। তো একবার দেখতে পারতেছেন এর অবস্থা এখানে ঠিক মতন, মানে দেখতে পারতেছেন। এবার শুক্রবার, মানে এর পরের সপ্তাহে শুক্রবারে দেখেন মারাত্মক বৃষ্টি বাংলাদেশের মাঝখানে। তো এটা দেখাতে পারবো না, কারণ এখানে কালো চিহ্ন দিয়ে গেছে, মানে আর যাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা যারা ভিডিওটা দেখছেন তার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন। দাঁড়ান, আমি আর একটা দেখাইতেছি। এবার হচ্ছে বজ্রপাত নিয়ে। হ্যাঁ, বজ্রপাত নিয়ে আমি একটা কিছু দেখাবো, মানে বর্তমানে আমি শুধু বর্তমানটা দেখাতে পারবো, কারণ বর্তমানে বাংলাদেশের উত্তর অঞ্চলের এবং উত্তর বাদে উত্তরের নিচে দক্ষিণ অঞ্চলের একদম মাঝখান দিয়ে যে কাটার মতন গেছে, এই জায়গার মধ্যে এমন বজ্রপাত হতেছে, দেখতে পারতেছেন। আর এর আস্তে আস্তে সামনের দিকে যাবে, দেখছেন, সামনের দিকে ফুটিতে হবে, মানে এটা পূর্বের দিকে ফুটিতে হবে। এই
এবং মেঘের অবস্থা আমরা জানি, মেঘ তো অনেক জায়গাতে থাকবে, বেশি থাকবে, বৃষ্টি হবে, এরকম মানে কি, মানে কোনো ভিন্ন নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা ভিডিওতে দেখছেন তারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেশি বেশি লাইক করবেন। আসসালামু আলাইকুম।